চলো আমরা ততক্ষণ এই অঙ্কগুলো করি। কোশ্চেন নাম্বার 73। কোশ্চেন নাম্বার 73 কি বলেছে দেখো। বলেছে সুদ 5 মাস অন্তর দেওয়া হলে বার্ষিক 15% হারে 8,192 টাকার 1.14 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে? এবার একটা জিনিস দেখো, আমাকে যেটা বলেছে সেটা হচ্ছে কি রেট অফ ইন্টারেস্ট তোমাকে বলে দিয়েছে 15%। আচ্ছা, এরপরে আরেকটা জিনিস বলেছে প্রিন্সিপাল আমাকে বলে দিয়েছে কত, 8,192 টাকা। 8,192 টাকা। অ্যামাউন্ট আমাকে বলে দিয়েছে, অ্যামাউন্ট হচ্ছে গিয়ে সরি, অ্যামাউন্ট তো বলে দিল 8,192 টাকা, এত রুপিস। টাইম যেটা বলেছে সেটা হচ্ছে গিয়ে 1.14 বছর। এবার এখানে একটা জিনিস বুঝতে হবে যে এখানে যেটা বলেছে সুদ যেটা আমাকে বলেছে, সুদটা আমাকে যেটা ক্যালকুলেট করতে হবে সেটা হচ্ছে 5 মাস অন্তর। 5 মাস অন্তর মানে 5 মাস অন্তর অন্তর প্রিন্সিপালটার সাথে ইন্টারেস্ট কিন্তু যুক্ত হয়ে যাচ্ছে। তাহলে 1.14 বছর মানে কত? আমি যদি এটাকে এমনি নর্মাল ভগ্নাংশে যদি প্রকাশ করি, এটা তো মিশ্র ভগ্নাংশ আছে, তো 4 একে 4, 5 এর 4, 5/4। বছরকে যদি মাস করতে চাই তাহলে 12 দিয়ে গুণ করে দিব, এত মাস। এটা যদি গুণ করে তাহলে কত চলে আসবে? 3, মানে 15 মাস। তাহলে টোটাল আমাকে চক্রবৃদ্ধি সুদ যেটা বের করতে হবে, টোটাল 15 মান্থসের বের করতে হবে। একটা জিনিস দেখো, টোটাল আমাকে যেটা বের করতে হচ্ছে 15 মাস। এটা হচ্ছে 15 মাসের লাইন, 15 মান্থের লাইন। তোমাকে যেটা বের করতে হচ্ছে কেমন ভাবে বের করতে হচ্ছে, এটা একটা 5 মাস, 5 মাস, 5 মাস। তাহলে তিনটে 5 মাস আসছে কিন্তু 5 মান্থ। এটা একটা 5 মান্থ, 5 মান্থ। তার মানে ট্রি মেথডে যদি আমরা করি, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? ট্রি মেথডে যদি করি তাহলে এখানে তিনটে 5 মাস মানে 3 বছরের তোমাকে তিনটে টাইম আমাকে প্রিন্সিপাল এরকম ভাবে টেনে তিনটে আমাকে লাইন টানতে হবে। কারণ 5 মাস অন্তর আমাকে তো এরকম বলেনি যে 1 বছর অন্তর বা 4 মাস অন্তর, আমাকে বলেছে 5 মাস অন্তর। তাহলে টোটাল 15 মাসের যে তিনটে ইন্টারভ্যাল আসছে, তাহলে তিনটে ইন্টারভ্যালের জন্য আমাকে তিনটে এরকম লাইন ড্রট করতে হবে। এরকম ভাবে করতে পারো একটা। এবার আমি যদি এরকম ভাবে ক্যালকুলেশন করি, আমি এরকম ভাবে কেন করবো না? দেখো, প্রিন্সিপাল হচ্ছে গিয়ে তোমার 8,192 টাকা, 8,192 টাকা। কোথায় আমার অসুবিধা রয়েছে? প্রথম, দ্বিতীয়, তৃতীয়। তুমি দেখো যে 15% যেটা রেট অফ ইন্টারেস্ট, 15% যেটা রেট অফ ইন্টারেস্ট আমাকে বলেছে, সেটা হচ্ছে গিয়ে তোমার 1 বছরের। তাহলে তোমাকে যেটা বের করতে হবে 5 মাস অন্তর দেয় সুদের হারে, যেহেতু বলেছে তাহলে 5 মাসে সুদটা বের করতে হবে। তাহলে সুদের হার আমাকে যেটা বের করতে হচ্ছে 5 মাস অন্তর হারে, যেটা আমাকে সুদের হার বের করতে হচ্ছে, সেই সুদের হারটা কত হচ্ছে? রেট অফ ইন্টারেস্ট আমরা যদি বের করি 15% রেট অফ ইন্টারেস্ট, সেটা হচ্ছে 12 মাসের। তাহলে 5 মাসের ক্ষেত্রে কত? তাহলে 5 মাসের ক্ষেত্রে আমরা এরকম ভাবে গুণ করে নিব। ক্যালকুলেশন যদি করো তাহলে কত হচ্ছে? 3 5 এ 15, 3 4 এ 12, 3 5 এ 15, 3 4 এ 12, মানে কত হচ্ছে? 5 5 25/4, 25/4। এটা পার্সেন্টেজ, হ্যাঁ, 25/4 পার্সেন্টেজ। এবার 25/4 যেটা আসছে, আমি একটু আগে সব রকম দেখিয়ে দিই, তারপরে আমি দেখাচ্ছি। পার্সেন্টেজ মানে কত? নিচে কত? 100। 25 দিয়ে যদি ক্যালকুলেশন করো তাহলে কত হয়ে যাবে? 25 4 এ 100, মানে কত হয়ে গেল? রেট অফ ইন্টারেস্ট, যেটা আমরা যদি ফ্র্যাকশনে করি রেট অফ ইন্টারেস্ট, এমনি তো কত হচ্ছে? এমনি হচ্ছে 25/4। আর যদি এইভাবে করি তাহলে কত হয়ে গেল? সেটা হচ্ছে কি 1/16। ফ্র্যাকশনে যদি করি তাহলে 1/16 আসছে, 1/16 আসছে। কিন্তু নরমালি যদি আমরা বলি তাহলে কত হয়ে যাচ্ছে? 25/4 হচ্ছে। দেখো, 5 মাস অন্তর দেয় সুদের হার কত হচ্ছে? 12 মাসের হচ্ছে গিয়ে 12 মাসের যেটা হচ্ছে গিয়ে সুদের হার, সেটা হচ্ছে কি আমাকে রেট অফ ইন্টারেস্ট দেখো 15% বলেছে বার্ষিক, 12 মাসের হচ্ছে 15%। তাহলে 5 মাসের ক্ষেত্রে কত হবে? 5 দিয়ে আমি কিন্তু গুণ করলাম। তাহলে আমি যেটা পেলাম সেটা হচ্ছে 1/16। এবার 1/16 আমি যদি এইভাবে ক্যালকুলেশন করি তাহলে আমার এখানে কিন্তু টাইম লেগে যাচ্ছে, ঠিক আছে? এখানে কিন্তু আমার টাইম টেকিং হয়ে যাবে। তখন আমরা কি করব? ডিএস মেথড অবলম্বন করব। ডিএস মেথড যে এইভাবে তুমি করতে পারবে, তাহলে সেক্ষেত্রে একটু ক্যালকুলেটিভ হচ্ছে, আর কোনো কিছুই না। কতজন এসছো দেখি? আচ্ছা, বন্দনা জয়েন করেছে। এইভাবে তুমি ক্যালকুলেশন করতে পারো, তাহলে সেক্ষেত্রে এটা হচ্ছে তুমি করে দেখবে। আরেকটা আছে ট্রি মেথড দিয়েও তুমি করতে পারো।
অথবা তাহলে একটা হচ্ছে ট্রি মেথড, 2 নম্বর হচ্ছে গিয়ে আমরা যেটা করতে পারবো আর একটা মেথড যেটা আমি সাকসেসিভ ইনক্রিজ দিয়ে বলেছিলাম। দেখো 16 টাকাটা কত হয়ে যাবে, 17 টাকা, এই 16 টাকা আবার 17 টাকা হয়ে যাবে, এই 16 টাকা আবার কি হয়ে যাবে 17 টাকা। 3 বছরের ক্ষেত্রে যেহেতু এখানে 3টে 5 মাস হচ্ছে মানে 3 বছর হিসাবে আমাকে করতে হবে ক্যালকুলেশন। এবার এখানেও কি হচ্ছে তোমাকে ক্যালকুলেশন দেখো করতে হচ্ছে, 17 সাথে 17 আবার সেই 17 কে দিয়ে গুণ করবে, 16 সাথে 16 আবার সেই 16 কে দিয়ে গুণ করবে, কারণ ক্যালকুলেশন করে তো আমি ছোট করতে পারছি না, না? তাহলে দুটোতে দেখো বড় বড় সংখ্যা আসছে, এখানে একটা বড় সংখ্যা আসছে, এখানে একটা বড় সংখ্যা আসছে। কোশ্চেনে চেয়েছে কি আমাকে শুধু সুদের চক্রবৃদ্ধি সুদটা চেয়েছে, মানে এটার আমাকে ডিফারেন্সটা বের করতে হবে, এটার ডিফারেন্সটা বের করতে হবে। তাহলে এখানেও তোমার কিন্তু ক্যালকুলেশন করতে হচ্ছে, এখানেও ক্যালকুলেশন করতে হচ্ছে। তাহলে আমি এমন কোন মেথড অবলম্বন করবো যাতে আমাকে ক্যালকুলেশন না করতে হয়। তাহলে তুমি একবার ডিএস মেথড দিয়ে দেখো, আমরা নর্মাল যেটা মেথড আছে এইভাবে তোমরা বাড়িতে করে দেখবে। আমি নর্মাল মেথডে যদি ডিএস মেথড দিয়ে করি তাহলে সেক্ষেত্রে কিভাবে হচ্ছে আমি দেখে নিই। আমাদের অ্যামাউন্টের যেটা সূত্র দেখো একটু বুঝবে, যে কম্পাউন্ড ইন্টারেস্টের অ্যামাউন্টের যেটা সূত্র তোমরা সবাই জানো যে 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n, এটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্টের অ্যামাউন্টের সূত্র। অ্যামাউন্ট মানে কি, অ্যামাউন্ট মানে কি কম্পাউন্ড ইন্টারেস্টে যে আমরা যে অ্যামাউন্ট বলছি এই অ্যামাউন্ট মানে কি, অ্যামাউন্ট মানে হচ্ছে প্রিন্সিপাল প্লাস কম্পাউন্ড ইন্টারেস্ট। তার মানে আমাকে যদি কম্পাউন্ড ইন্টারেস্ট বের করতে হয় তাহলে অ্যামাউন্ট থেকে আমাকে কি করতে হবে, প্রিন্সিপাল বিয়োগ করতে হবে। কম্পাউন্ড ইন্টারেস্ট যদি আমাকে বের করতে হয় তাহলে অ্যামাউন্ট থেকে আমাকে প্রিন্সিপাল বাদ দিতে হবে, তাহলে এটা হচ্ছে অ্যামাউন্ট। তাহলে সেখান থেকে আমাকে কি বাদ দিতে হচ্ছে, প্রিন্সিপাল বাদ দিতে হচ্ছে। তাহলে আমরা কি পেয়ে যাব, এটা তো আমরা নর্মাল নিয়ম যে অ্যামাউন্ট থেকে যদি আমরা প্রিন্সিপাল বাদ দিয়ে দিই, অ্যামাউন্ট মানে কি সুদ প্লাস আসল, সুদ প্লাস আসল থেকে এটা হচ্ছে প্রিন্সিপাল মানে এটা হচ্ছে আসল, এটা হচ্ছে আসল, আর এটা হচ্ছে গিয়ে সুদ মানে চক্রবৃদ্ধি সুদ। তাহলে এখান থেকে সিআই বের করতে হলে অ্যামাউন্ট থেকে প্রিন্সিপাল আমাকে বাদ দিতে হচ্ছে। এবার দেখো আমি যদি এই সূত্র হিসাবে করি তাহলে কি হয়ে যাচ্ছে, প্রিন্সিপাল কত আছে গো, প্রিন্সিপাল হচ্ছে গিয়ে 8192, 8192 বেশ 1 প্লাস, আচ্ছা রেট অফ ইন্টারেস্ট কত নিব। এবার দেখো রেট অফ ইন্টারেস্ট তুমি কত নিবে, এই যে রেট অফ ইন্টারেস্ট 15% দেওয়া হয়েছে এটা 1 বছরের, কিন্তু আমাকে কিন্তু আমাকে যেটা বলেছে সেটা হচ্ছে 5 মাস অন্তর। তাহলে 5 মাস অন্তর কত হচ্ছে, 3টে 5 মাস আসছে। তাহলে 3টে 5 মাস হিসাবে এক একটা 5 মাসের রেট অফ ইন্টারেস্ট কত, 25/4। এক একটা 5 মাসের রেট অফ ইন্টারেস্ট 25/4। তাহলে এখানে আর এর জায়গাতে আমি কি করব, 25/4 বসাবো, নিচে কত হয়ে গেল 100। আচ্ছা এরপরে কি করব, আচ্ছা এবার দেখো এন, এন এর জায়গাতে কত নিব, ঠিক আছে, যেহেতু এখানে 3টে 5 মাস হচ্ছে তাহলে সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে, মাথায় 3 নিতে হবে, এটা হচ্ছে কি নিয়ম, ঠিক আছে। কারণ এটা 3টে 5 মাস মানে 3 ইয়ার কে রিপ্রেজেন্ট করছে, কারণ এখানে বলেছে 5 মাস অন্তর, তাহলে টোটাল 1 4 বছর মানে হচ্ছে 15 মাস, 15 মাসে 3টে 5 মাস আছে, সেই জন্য আমি মাথায় কি করলাম 3 দিলাম, যেহেতু আমাকে বলে দিয়েছে 5 মাস অন্তর দেয় সুদের হারে। আচ্ছা এবার আবার কি করলাম 8192, এইবার এটা যদি আমি ক্যালকুলেশন করি এটাই তো হচ্ছে কি আমার এটাই হচ্ছে কি আমার সিআই। দেখো আমি কি করলাম এখানে, এটা ই করব, ইরেজ করে এটা আমি ইরেজ করে দিই, দাঁড়াও। তবে এটাই হচ্ছে কি সিআই। সিআই মানে কি, সিআই মানে হচ্ছে অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল। এই যে দেখো যেটা লিখেছি সিআই মানে হচ্ছে অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল, ঠিক আছে, সিআই মানে হচ্ছে গিয়ে অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল। তাহলে এটা ক্যালকুলেশন করে দেখো, এবার এটা আমি ডিজিটাল সাম ইউজ করে নেব। ডিজিটাল সাম যদি করি তাহলে আমাকে কোনো ক্যালকুলেশন করতে হচ্ছে না, খুব তাড়াতাড়ি চলে আসবে। দেখো 8 আর 1 9 বাদ হয়ে গেল, এখানে 9 বাদ হয়ে গেল, তার মানে এখানে ডিজিটাল সাম যেটা পেলাম 2 পেলাম, বেশ। এবার আমরা জানি যে 100 ডিজিটাল সাম সবসময় কি হয়, এক হয়, তাহলে এটা নিচেরটা 1 হয়ে গেল। এখানে কি হচ্ছে 8 আর 1 9, এখানে 8 1 9 এটা বাদ হয়ে গেল, তাহলে এখানে আমার ফাইনালি আমি যেটা পেয়ে গেলাম 2 পেয়ে গেলাম। এবার এখানে তো 1 পেয়েছি, এবার 25/4 আছে, দেখো 25/4 এর ডিজিটাল সাম তুমি কত ফাস্ট বের করতে পারবে, এবার দেখে নাও। 5 আর 2 এ 7, নিচে কত পেলাম 4, নিচে 4 দিয়ে 7 দিয়ে গুণ করব, উপরে 7 দিয়ে গুণ করব। এবার গুণ করার কারণ কি, কারণ আমরা জানি যে নিচে সবসময় 1 নিয়ে আসতে হয়, ভগ্নাংশ থাকলে নিচে 1 নিয়ে আসে। 4 7 28, 28 মানে হচ্ছে কি 4 7 28, আমি করে দেখাচ্ছি, 7 7 49, 4 7 28, 7 7 49, 49 মানে কত, 9 কেটে গেল 4, 8 আর 2 10, মানে ফাইনালি কত 4। দেখো আমি করে দেখাচ্ছি বলে টাইম লাগছে, কিন্তু আমি যদি নিজে করে টাইম লাগবে না কিন্তু, কারণ আমি দেখতে পাচ্ছি 5 আর 2 কত 7, 7 4 28। দেখো আমি উপরে 7 7 49 করবো, নিচে 1 হয়ে গেল, 49 মানে 4, একবারে তুমি 4 বসাতে পারবে। আর পাওয়ারে কত হয়ে গেল 3 2। আচ্ছা 4 আর 1 কত 5, তার মানে 5 এর কি হয়ে গেল কিউব। এবার 5 এর কিউব তুমি মুখে মুখে ক্যালকুলেশন করে বসাতে, 5 এ 5 25, 5 25 কত 125, আমি একবারে 125 বসিয়ে দিলাম।
তাহলে কত হয়ে গেল? দেখো এটা 2, 5 দিয়ে 7 একে কত 8 মাইনাস 2, 8 2 16 মানে কত 7, 8 2 16, 16 মানে কত সিঙ্গেল ডিজিট 7, 7 থেকে 2 বাদ দিলে কত হচ্ছে 5। তাহলে পুরো আমি যেটা কম্পাউন্ড ইন্টারেস্ট যেটা বের করলাম, এই কম্পাউন্ড ইন্টারেস্টের ডিজিটাল সাম কত 5। তাহলে অপশনে তুমি দেখে নাও ডিজিটাল সাম 5 কোনটার হচ্ছে, কারণ সবগুলো চক্রবৃদ্ধি সুদ দেওয়া আছে। 7, 7 আর একে কত 8, 8 4 12, 12 মানে কত 3, 7 একে 8, 8 3 11, 11 মানে 2 আর 5 কত 7, 6 4 10, মানে দেখো 6 আর 4 10 মানে কত 1, 1 3 4 একে কত 5, 6 4 10, 10 মানে 1, 1 কত 2। তাহলে আমার কি হচ্ছে অপশন সিটা হচ্ছে অ্যান্সার। তাহলে ডিজিটাল সাম শিখে থাকলে এটাই একটা সুবিধা যে তুমি ক্যালকুলেশনে যেই ক্যালকুলেশন তোমাকে করতে হচ্ছিল সেই ক্যালকুলেশনটাকে করতে হচ্ছে না এত। বোঝা গেল? বন্দনা, অমৃত শোনা যাচ্ছে তো? বোঝা যাচ্ছে? না আরেকবার রিপিট করব? আচ্ছা, এই কোশ্চেনটা তোমরা তাহলে ওইভাবেও করতে পারো, কিন্তু আমি বলবো পরীক্ষার হলে কিছু কোশ্চেন এরকম ভাবে করলে তোমার টাইম অনেক সেভ হয়ে যাবে, কারণ কিছু ক্যালকুলেশন যেগুলো থাকবে যেটা অনেকটা কঠিন হয় সেটা অনেক সহজ হয়ে যায় ডিজিটাল সাম দিয়ে। আচ্ছা, এরপরে তোমাদের আরো কিছু অঙ্ক করানোর কথা ছিল, যেমন এখানে একটা অঙ্ক দেওয়া আছে, ঠিক আছে? এই কোশ্চেনটা একটু দেখে নাও, ঠিক আছে? আমরা প্রথমে আগে এই টাইপটাই তাহলে ইনস্টলমেন্টের ব্যাপারটা আগে বলে নিই। ইনস্টলমেন্টের ব্যাপারটাকে বলে নিই, কারণ ইনস্টলমেন্ট দিয়ে তোমাদের একটা কোশ্চেন দিয়েছে, আমি এক্সট্রা আরো দুটো কোশ্চেন ধরো করে নিব। কি বলেছে, সুরেখা কিছু টাকা ধার নিয়ে তারপর 5,547 টাকার দুটি সমান কিস্তিতে ধার শোধ করলো। যদি বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার এত হয় তবে সুদের পরিমাণ কত? আচ্ছা, এটা অঙ্ক করার আগে, এই অঙ্কটা করার আগে আমি একটা কোশ্চেন লিখে দিচ্ছি, এই কোশ্চেনটাকে সলভ করো, তাহলে একটু কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। এটা ধরে নাও যে লোন যেটা নেওয়া হয়েছে, তুমি যেটা লোন নিয়েছো সেটা হচ্ছে 3,000 টাকা, লোন অ্যামাউন্ট হচ্ছে 3,000, ঠিক আছে? লোন হচ্ছে গিয়ে, বা এরকম ভাবে লিখেই দিচ্ছি, যদি 3,000 টাকা, 3,000 টাকা লোন, 3,000 টাকা লোন নিয়ে বার্ষিক বার্ষিক 30%, বার্ষিক 30%, বার্ষিক 30% চক্রবৃদ্ধি সুদের হারে, চক্রবৃদ্ধি সুদের 3,000 টাকা লোন নিয়ে বার্ষিক 30% চক্রবৃদ্ধি সুদের হারে আচ্ছা দাঁড়াও, তো বাদ দাও, এরকম ভাবে না লিখে আমি সংক্ষেপে লিখি, নাহলে অনেক লিখতে হবে আবার। ধরে নাও যে ল্যাঙ্গুয়েজ সহায়তা হবে, লোন যেটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে 3,000 টাকা, যেটা আমার সিআই এই রেট অফ ইন্টারেস্ট সেটা হচ্ছে কি তোমার 30%, রেট অফ ইন্টারেস্ট সেটা হচ্ছে 30%। এবার কোশ্চেনে বলে দিয়েছে যে যদি 1,000 টাকা, 1,000 টাকা, 1,000 টাকা করে দেওয়া হয়, 1,000 টাকা করে দেওয়া হয়, এটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, তাহলে
3 year পর 3 বছর পর কত টাকা সুদে আসলে দিলে তার পুরো লোনটি শোধ হবে। তার পুরো লোনটি শোধ হবে। এবার একটা জিনিস দেখো, এখানে কি বলেছে যে তুমি যেটা লোন নিয়েছো সেটা হচ্ছে 3,000 টাকা। রেট অফ ইন্টারেস্ট ধরে নাও 30%। 3,000 টাকা ধরে নাও একটা মোবাইল নিয়েছো, আর রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 30%। আমরা এটা সিআই হিসাবে করছি, কম্পাউন্ড ইন্টারেস্ট, ঠিক আছে? 1,000 টাকা করে দেওয়া হয়, তাহলে 3 বছর পর কত টাকা সুদে আসলে দিলে তার পুরো লোনটি শোধ হবে, ঠিক আছে? এবার একটা জিনিস দেখো যে প্রথমে আমি যেটা লোন নিয়েছিলাম সেটা হচ্ছে 3,000 টাকা। তো 3,000 টাকা লোন আমি নিয়েছিলাম, রেট অফ ইন্টারেস্ট কত? 30%। 30% যদি আমি ক্যালকুলেশন করি তাহলে কত হয়ে যাবে? এটা মুখোমুখি করা যায়। 3,000 এর 30% মানে কত? 3/10, 30/100 মানে 3/10, ঠিক আছে? 3/10, 3/10 যদি ক্যালকুলেশন করি তাহলে কত হয়ে গেল? 0 0 কেটে যাচ্ছে, তার মানে আমার 900 টাকা কিন্তু সুদ হচ্ছে। প্রথম 1 বছর পরে যেটা সুদ দাঁড়াচ্ছে সেটা হচ্ছে কি, সুদ আসলে কত দাঁড়াচ্ছে তাহলে? 3900। 1,000 টাকা করে দেওয়া হয়, ঠিক আছে? যদি 1,000 টাকা করে দেওয়া হয় তাহলে 3 ইয়ার পর কত টাকা সুদ হবে? যদি প্রতি বছর, যদি ইয়ারলি, ঠিক আছে, ইয়ারলি 1,000 টাকা করে দেওয়া হয় তাহলে 3 ইয়ার পর কত টাকা সুদে আসলে দিলে তার পুরো লোনটি শোধ হবে? তাহলে এবার বলো 30% মানে কত পেয়ে গেলাম? আমি যেটা পেলাম সেটা হচ্ছে, একবার এখানে লিখে দিচ্ছি, সেটা হচ্ছে গিয়ে 900 টাকা। 900 টাকা সুদ দাঁড়ালে 1 বছর পর মানে 3,900 টাকা হচ্ছে। এবার আমি কি করলাম? 1,000 টাকা দিয়ে দিলাম। তাহলে 1,000 টাকা দিয়ে দিলে, প্রতি বছর 1,000 করে দিচ্ছি, 1,000 টাকা দিয়ে দিলে এখন দাঁড়ালো কত? 2,900 টাকা। তারপরের বছর আবার আমাদের কি করতে হবে? 2,900 টাকার আবার সুদ দিতে হবে। তাহলে 2,900 টাকার যদি আমি 30% বের করি, দেখো 2,900 এর 30%, 30% মানে 3/10। যদি ক্যালকুলেশন করি তাহলে কত দাঁড়াচ্ছে? 870 টাকা। তার মানে 2,900 প্লাস 870, ক্যালকুলেশন করলে কত পাবো? 0 7 8 9 17 7 3700। এবার আমাকে 3 বছর পর্যন্ত যেতে বলেছে। 3 বছর পরে সুদে আসলে তোমাকে কত টাকা দিতে হচ্ছে? তাহলে 3770 টাকা থাকলো। এই 3770 টাকার উপরে আবার আমি কি করছি? 30% আমাকে দিতে হবে। 30% মানে কত? 3 এর 10। 3770 into 3/10। 3/10 ক্যালকুলেশন করলে কত হয়ে যাচ্ছে? দেখো 3 7 21 এর 1, 3770 তো? 3 7 21 এর 1, 3 7 21 22 23 এর 3, আর থেকে কত? 2, 3 2 6 মানে 831 টাকা। তাহলে আমাকে 3 বছর পরে গিয়ে টোটাল কত টাকা দিলে সুদে আসলে সব টাকা আমার শোধ হয়ে যাবে? তাহলে 3770, আর তার সাথে আমাকে কত দিতে হচ্ছে? 831 টাকা। তাহলে কত দিতে হচ্ছে 3 বছর পরে? 1 7 3 10 এর 0, 8 7 15 কে 16 এর 6, তার মানে আমাকে দিতে হচ্ছে 3601 রুপিস। আচ্ছা, এখানে ভুল করেছি গো, এটা 1 মিনিট, এখানে 1,000 টাকা আবার দিয়ে দিচ্ছ না? 1,000 টাকা যে আবার দিয়ে দিচ্ছ, এখানে ভুল করেছি। দাঁড়াও, এই জায়গাটা ক্যালকুলেশনই ভুল করলাম। 1,000 টাকা দিয়ে দিলাম। 1,000 টাকা দিয়ে দিলে এখন যেটা অ্যামাউন্ট পড়ে থাকলো সেটা হচ্ছে 2770। তাহলে 2770 এই টাকার উপরে, 2770 এই টাকার উপরে আবার কি করলাম? তোমার 3/10। তাহলে সুদ কত দাঁড়াচ্ছে দেখে নাও? 3 7 21 এর 831 ই হবে, ঠিক আছে? তাহলে 2770 আর 831 টাকা হচ্ছে কি আমার সুদ। তাহলে 1 7 3 10 মানে 3601 হবে, ঠিক আছে? তাহলে 3 বছর পরে তুমি যদি টাকা দাও তাহলে তোমাকে যে অ্যামাউন্টটা দিতে হবে 3601 রুপিস। এইরকম ভাবে কিছু লোনের অঙ্ক কিন্তু দেয়। এই অঙ্কটাও কিন্তু পরীক্ষাতে এসেছে। হুম, আমি আরেকবার বলে দিই, হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে তোমাদের।
যে আমি যেটা লোন করেছি সেটা হচ্ছে 3,000 টাকা, আমি ইয়ারলি 1,000 টাকা করে দিব, কিন্তু রেট অফ ইন্টারেস্ট অনেক বেশি, ইয়ারলি 1,000 টাকা করে দিব এবং 3 বছর পরে আমি পুরো টাকাটা শোধ করবো, এটা বললাম। তাহলে প্রথম বছরে 1 বছর পরে গিয়ে আমি যখন দেখলাম, 1 বছর পরে গিয়ে দেখলাম আমাদের কত টাকা হয়ে গেছে, 3,900 টাকা সুদ আসলে। আমি 1,000 টাকা দিয়ে চলে এলাম, তাহলে 2,900 টাকা হলো। এই 2,900 টাকার আবার তোমাকে 1 বছর পরে গিয়ে দেখছি আবার কি হয়েছে, সুদ কত হয়ে গেছে, 2,900 এর 3-এর 10, 30%, মানে 870 টাকা সুদ হয়ে গেছে, এবং 2,900 সাথে 870 যোগ হয়ে গেল, মানে 3770। এবার আমি কি করলাম, আবার 1,000 টাকা দিয়ে দিলাম, মানে 2770 টাকা এখন পড়ে থাকলো। আবার আমি এবার আমি যেহেতু বলেছি যে এটা প্রথম বছর, এটা হচ্ছে দ্বিতীয় বছর, আমি বলেছি যে 3 বছর পরে কিন্তু আমি পুরো লোনটা শোধ করে দিব। তাহলে 3 ইয়ার পরে গিয়ে দেখছি 2,770 টাকার আবার 30% যদি করি, তাহলে সেক্ষেত্রে আমার ভ্যালু দাঁড়াচ্ছে কত, 3601 টাকা। তাহলে আমাকে 3 ইয়ারে গিয়ে, মানে তৃতীয় বছরে গিয়ে কত টাকা দিতে হবে, যাতে আমি সুদে আসলে সমস্ত টাকা শোধ করতে পারি বা আমার লোনটাকে কমপ্লিট করতে পারি, সেটা হচ্ছে গিয়ে তোমার 3601 টাকা। 3601 টাকা কিন্তু সুদে আসলে পুরো টাকাটা আমাকে শোধ করতে হচ্ছে। বুঝতে পারলে বন্দনা, অমৃত? আচ্ছা, এবার তোমাদের বইয়ে যেটা কোশ্চেন দেওয়া আছে সেটা ইনস্টলমেন্ট আকারে দেওয়া আছে, হয় এরকম ভাবে দিতে হবে লোন অ্যামাউন্ট। লোন অ্যামাউন্ট দেওয়ার তো অনেক রকম পদ্ধতি আছে, আমরা যেটা কিভাবে করি, আমরা মান্থলি ইনস্টলমেন্টে দিই অনেক সময়। ঠিক আছে, মান্থলি 1800 টাকা। যেমন আমার কাছে একটা 50,000 টাকার লোন আমি নেওয়া আছে, তাহলে সেখানে আমাকে যেটা মান্থলি দিতে হচ্ছে সেটা হচ্ছে 1800 সামথিং একটা টাকা দিতে হচ্ছে। তো লোন অ্যামাউন্ট নেওয়ার কিন্তু ব্যাংকিং সিস্টেমে দেখবে কেউ আবার ইয়ারলি পে করে, কেউ মান্থলি পে করে, এরকম বিভিন্ন রকম সিস্টেম আছে, দিলেই হলো। কিন্তু আমরা ব্যাংক থেকে যেগুলো লোন নিচ্ছি সেগুলো কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টে নিচ্ছি। ঠিক আছে, কোনো সময় ভাববে না যে আমাদের যেটা লোন নেওয়া হচ্ছে সেটা কিন্তু, হ্যাঁ, লোন আবার দুই ভাবে দেওয়া হয়। একটা হচ্ছে কি তোমার সিম্পল ইন্টারেস্টে, আবার একটা কম্পাউন্ড ইন্টারেস্ট। এখন যেহেতু আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট করছি, তাহলে সেক্ষেত্রে টাইমের গুরুত্বটা কিন্তু থাকবে, টাইমের ভ্যালুটা কিন্তু থাকবে। হুম, এরকম না যে 6,000 টাকা লোন নিলাম, 3 বছর পরে দিচ্ছি, তাহলে 3 বছর পরে দিলে লোনের যেটা ইন্টারেস্ট যেটা হচ্ছে গিয়ে তোমার, ধরুন আমি একটা বলছি, এসআই কি হবে, পিআরটি রেট অফ ইন্টারেস্ট তোমাকে বলে দিল যে 10%, 3 বছরের, 3 বছরের তোমার লোন। শূন্য শূন্য কেটে গেল, দুটো শূন্য, তার মানে কত টাকা হচ্ছে জানো, 3 বছরের যেটা লোন আসছে সেটা হচ্ছে 300-1800। ঠিক আছে, পিআরটি বাই 100, 1800 টাকা। তাহলে 1800 টাকা এবার তুমি 3টে বছরে দিবে, তো তাহলে 3 দিয়ে ভাগ করে দিলাম, মানে 600 টাকা করে আমার সুদ পড়ছে 3 বছরে দিলে 6,600। তারপরে বছর আবার কি করলাম, 6,600, তারপরে বছর আবার 6,600। এই সিস্টেম কিন্তু এটা সিম্পল ইন্টারেস্ট ক্ষেত্রে হয়ে যায়, আমরা যখন সিম্পল ইন্টারেস্ট করবো তখন কিছু লোনের অঙ্ক করবো। ঠিক আছে, এই 6,600 করে বললি, একটু ভুল বললাম, দাঁড়াও, 6,600 কেন বলবো, আমার 600 টাকা লোন হচ্ছে, 600, টোটাল 1800 টাকা লোন হচ্ছে, মানে আমি 3টে যদি ইনস্টলমেন্টে দিই, তাহলে প্রথম বছর আমাকে 200 টাকা, এই সরি, প্রথম বছর আমাকে 600 টাকা, পরের বছর আমাকে 600 টাকা, আর তারপরের বছর তো আমাকে 600 টাকা দিতে হচ্ছে। এর সাথে কি দিতে হবে, এর সাথে তোমাকে প্রিন্সিপাল দিতে হচ্ছে। এবার প্রিন্সিপালটা তুমি ভাবলে যে আমি ইকুয়ালি দিব, তাহলে 2,000 টাকা, এখানেও 2,000 টাকা, এখানেও 2,000 টাকা, মানে 2,600 টাকা করে তোমার পার ইয়ার ইনস্টলমেন্ট পড়ছে। এবার তুমি যদি ভাবো যে 3 মাসের ক্ষেত্রে করবে, তাহলে 3 মাসের ক্ষেত্রে অন্যরকম হবে। হুম, আচ্ছা, এটা বাদ দাও, আমরা যেটা কম্পাউন্ড ইন্টারেস্টে করবো সেটা আগে দেখে নাও। এখানে কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে একটা দেখো, আমরা যেভাবে আমরা কম্পাউন্ড ইন্টারেস্টে ইনস্টলমেন্ট, দেখো এখানে বলেছে যে সুরাকা কিছু টাকা ধার নিয়ে তারপরে 5,547 টাকা দুটি সমান কিস্তিতে, মানে ওর প্রত্যেকটা কিস্তি যেটা হচ্ছে 5,547 টাকা করে কিস্তিতে ধার শোধ করলে, যদি বার্ষিক সুদের হার 7.12% হয়, তবে সুদের পরিমাণ কত। ঠিক আছে, তো এটা বোঝার আগে একটা জিনিস আমাকে বুঝতে হবে যে আমরা যখন কাউকে লোন দিচ্ছি, আমি ধরো 6,000 টাকা একজনকে লোন দিলাম। ঠিক আছে, মানে আমার কাছে এটা হচ্ছে অ্যামাউন্ট, আর যে নিচ্ছে তার কাছে এটা হচ্ছে লোন। আমার কাছে অ্যামাউন্ট এবং যে নিচ্ছে 6,000 টাকা তার কাছে এটা হচ্ছে লোন। এবার অ্যামাউন্ট মানে কি, ঠিক আছে, অ্যামাউন্ট মানে যেটা হয় যে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট। ঠিক আছে, এই 6,000 টাকা তো তুমি ইন্টারেস্ট নিবে ওর কাছ থেকে,
3 বছর 4 বছর পরে যখন টাকাটা নিবে অ্যামাউন্টটা, তখন তুমি সুদে আসলে তুলবে। এই 6,000 টাকার এই 6,000 টাকার পরিপ্রেক্ষিতে তুমি একটা অ্যামাউন্ট তুলবে। তাহলে এখানে আমি 6,000 টাকা এখানে লিখছি না, তাহলে এখানে আমি লিখছি না। ধরে নাও একজনকে আমি 6,000 টাকা দিয়েছি, তাহলে শুধু তো আমি 6,000 টাকা নিব না, আমি এর উপরে একটা ইন্টারেস্ট নিব। ঠিক আছে? এবার যে দিচ্ছে, যে দাতা, যে লোনটা দিচ্ছে, ঠিক আছে, যে টাকাটা দিচ্ছে, তার কাছে সেটা অ্যামাউন্ট। ঠিক আছে? এবার তার কাছে সেটা অ্যামাউন্ট মানে কেমন অ্যামাউন্ট? 6,000 টাকা ওই যে 3 বছরের জন্য দিয়েছি বা 4 বছরের জন্য ওকে দিয়েছি, সে আমাকে কি করবে, আমার প্রিন্সিপালটাও ফিরিয়ে দিবে এবং সে আমাকে ওই 3 বছরের জন্য যে রেখেছি আমি টাকাটা, তার একটা ইন্টারেস্ট স্বরূপ আমাকে কিছু টাকাও দেবে। ঠিক আছে? যে লোন নিচ্ছে সে কিভাবে দিবে? ইনস্টলমেন্টের অঙ্ক খেতে দেখো, যে লোন নিচ্ছে সে কিভাবে দিবে? সে হচ্ছে গিয়ে এই যে 3 মাস, 3 বছরের জন্য ধরে নাও একটা ইনস্টলমেন্ট করলো। ও কি করলো? 3 বছরের জন্য একটা ইনস্টলমেন্ট করলো, ইনস্টলমেন্টে দিবে। ও টাকাটা কিভাবে দিচ্ছে? ইনস্টলমেন্টে দিচ্ছে। এবং ইনস্টলমেন্টে কিভাবে দিচ্ছে? আমাকে কিছু কিছু প্রিন্সিপাল দিচ্ছে, সেই জন্য আমি পিয়ন বললাম। কিছু প্রিন্সিপাল দিচ্ছে এবং ওই প্রিন্সিপালের আমাকে কিছু ইন্টারেস্ট দিচ্ছে। ঠিক আছে? ওই প্রিন্সিপালের আমাকে কিছু ইন্টারেস্ট দিচ্ছে, কারণ ইনস্টলমেন্ট দেওয়ার সময় প্রিন্সিপালও দেওয়া হয় এবং ওই প্রিন্সিপালের উপরে বেস করে কিছু ইন্টারেস্টও দেওয়া হয়। কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে বলছি, ওই প্রিন্সিপাল সিম্পল ইন্টারেস্ট কেউ দেয়, সিম্পল একটু অন্যরকম হয়ে যাবে, সুদটা ক্যালকুলেশন করে একটু অন্যরকম হয়ে যাবে। তাহলে এখানে ইনস্টলমেন্ট যখন দিচ্ছি তখন আমি কিছু প্রিন্সিপাল দিচ্ছি এবং তার বেসিসে আমি কি করছি, ধরে নাও কিছু ইন্টারেস্ট দিচ্ছি। তাহলে দুটোর ক্ষেত্রে একই জিনিস। এখানেও দেখো অ্যামাউন্ট মানে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট, এখানেও ইনস্টলমেন্ট যেটা আমি বলছি, লোনটা আমি ইনস্টলমেন্টে দিচ্ছি, সেটা হচ্ছে কি প্রিন্সিপাল এবং ইন্টারেস্টই দিচ্ছি। অ্যাকচুয়ালি আমার কিছু প্রিন্সিপাল দিচ্ছি, যে 6,000 টাকা নিয়েছিলাম, এই 6,000 টাকা আমাকে শোধ করতে হবে, সেজন্য আমি কিছু প্রিন্সিপাল দিচ্ছি, আর সেই 6,000 টাকার আমি কি করছি, আবার ইন্টারেস্ট দিচ্ছি। আচ্ছা, প্রথমে কনসেপ্টটা বোঝার আগে ধরে নাও যে আমি একটা লোন নিলাম কারো কাছ থেকে এবং লোনের যেটা অ্যামাউন্ট সেটা হচ্ছে 6,000 টাকাই। ঠিক আছে? 6,000 রুপিস আমি কারো কাছ থেকে নিলাম। ও আমাকে বলল যে আমি তোমাকে লোন দেবো এবং আমার যেটা রেট অফ ইন্টারেস্ট সেটা হচ্ছে 10% পার অ্যানাম এবং কম্পাউন্ডলি, কম্পাউন্ড ইন্টারেস্ট হিসাবে। ঠিক আছে? তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট হিসাবে যদি হয়, তাহলে সেক্ষেত্রে বুঝতে পারছো যে প্রথম বছরের ক্ষেত্রে যদি 10 টাকা থেকে 11 টাকা হয়, তাহলে দ্বিতীয় বছরের ক্ষেত্রে আবার ফিরে যাবে 10 টাকা থেকে 11 টাকা হবে। ঠিক আছে? টাইমের একটা সুদের উপর সুদ তোমার চাপবে, কম্পাউন্ড ইন্টারেস্টে দেওয়া হচ্ছে, মানে টাইমের একটা ভূমিকা কিন্তু থাকছে এখানে। হুম, মানে সুদের উপর সুদ হচ্ছে গিয়ে। তাহলে 10% রেট অফ ইন্টারেস্টে আমি লোনটা ওকে ফিরিয়ে দেবো। এবার আমি আরেকটা চুক্তি করলাম যে আমি কি করব, যে প্রিন্সিপাল হিসাবে এই যে দেখো 6,000 টাকা যেটা দেওয়া হয়েছে, আমি কি করব, 3 বছরে ধরে নাও লোনটাকে শোধ করব। টাইম ফ্রেম আমি বলে দিলাম যে আমি 3 ইয়ার্স এর মধ্যে লোনটা শোধ করব এবং প্রিন্সিপাল কত দিব, এবং প্রিন্সিপাল পার ইয়ার যেটা দিব, পার ইয়ার যেটা প্রিন্সিপাল দিব সেটা হচ্ছে 2,000 টাকা এবং এর উপরে যেটা ইন্টারেস্ট হয় সেই ইন্টারেস্টটা আমি দিব। ঠিক আছে? তার মানে 2,000 টাকা হচ্ছে গিয়ে তোমার প্রিন্সিপাল তুমি দিবে এবং 1 বছর পরে যখন তুমি দিবে এই 2,000 টাকার কি করবে, আবার ইন্টারেস্ট দিবে। তাহলে 1 বছর পরে ইন্টারেস্ট যদি দাও, তাহলে দেখো 10% ইন্টারেস্ট। তাহলে 10% মানে বুঝতে পারছো 2,000 টাকা 10% মানে কত বলো? 2,000 টাকা আমি এখানে ক্যালকুলেশন করছি, 2,000 টাকা 10% মানে 1/10। এই জায়গাটা একটু বুঝতে হবে, 1/10 মানে কত, 200 টাকা সুদ পড়ছে। তার মানে আমি 1 বছর পরে 2,200 টাকা দিয়ে চলে এলাম। না, এটা মুছে দিই একটু। 1 বছর পরে আমি 2,200 টাকা দিয়ে কিন্তু চলে এলাম। পরের বছরের ক্ষেত্রেও আমি কি করলাম, 2,000 টাকা নিয়ে গেলাম এবং পরের বছরের ক্ষেত্রেও কি 10%ই হবে? এবার এই জায়গাটা কিন্তু বুঝতে হবে। যেহেতু আমরা কম্পাউন্ড ইন্টারেস্টে ঋণটা দিয়েছি, তাহলে কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে কি হয়ে যাবে, দেখো এই জায়গাটা বুঝতে হবে। এটা হচ্ছে ফার্স্ট ইয়ার, এটা হচ্ছে ফার্স্ট, এটা হচ্ছে ফার্স্ট ইয়ার। সেকেন্ড ইয়ারের ক্ষেত্রে কি হচ্ছে দেখে নাও। সেকেন্ড ইয়ারের ক্ষেত্রে আমাদের কি হয়, কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে যদি 10 টাকা 11 টাকা হয়ে যায় 1 বছর পরে, আবার 10 টাকা 11 টাকা হয়ে যাবে দ্বিতীয় বছরের ক্ষেত্রে, কারণ এখানে আমি যেটা দিচ্ছি সেকেন্ড ইয়ারের ক্ষেত্রে দিচ্ছি। তাহলে সেকেন্ড ইয়ারের ক্ষেত্রে কি হয়ে গেল দেখো, এরকম ভাবে সাকসেসিভ ইনক্রিজ দিয়ে আমরা যদি করি, তাহলে 100 টাকাটা কি হয়ে যাবে, 121 টাকা। 100 টাকাটা 121 টাকা। তাহলে এখানে প্রিন্সিপাল হচ্ছে 100, 100 রিপ্রেজেন্ট করছে কত, 2,000 টাকা। তাহলে 121 রিপ্রেজেন্ট করবে কত টাকা?
তাহলে এখানে দেখো 100 রিপ্রেজেন্ট করছে 2000, তার মানে 1 রিপ্রেজেন্ট করছে কত 20, তাহলে 121 রিপ্রেজেন্ট করবে 20 দিয়ে গুণ করে দাও। 0 2 1 2, 11 দিয়ে কত হচ্ছে, তারা ভুল করলাম নাকি? 2 1 2, 2 দিয়ে 4, 2420। তাহলে সেকেন্ড ইয়ারে গিয়ে রেট অফ ইন্টারেস্ট 10% হওয়া সত্ত্বেও সেকেন্ড ইয়ারে গিয়ে তুমি টাকা যেটা দিচ্ছ সেটা হচ্ছে 2420। ঠিক আছে, 2420 আমাকে টাকা দিতে হচ্ছে, মানে এখানের ইন্টারেস্ট আমি যেটা পে করলাম সেটা হচ্ছে 420 টাকা। এখানে যেটা আমি ইন্টারেস্ট পে করলাম সেটা হচ্ছে 420 টাকা। আচ্ছা, এবার থার্ড ইয়ারের ক্ষেত্রে দেখি তো। তাহলে থার্ড ইয়ারের ক্ষেত্রে আবার 2000 টাকা নিয়ে গেলাম, যে 2000 টাকা তো আমি চুক্তি করেছি, 2000 টাকা আমি দেবই। ঠিক আছে, কারণ আমাকে প্রিন্সিপালটা শোধ করতে হবে, 2000 টাকা আমি দেবই। থার্ড ইয়ারের ক্ষেত্রে রেট অফ ইন্টারেস্ট তো 10% কিন্তু হয়ে যাচ্ছে কত, 3 বছরের ক্ষেত্রে আমাকে দেখতে হবে 10 টাকাটা 11, আবার 10 11 হয়ে গেল, আবার 10 কি হয়ে গেল 11 হয়ে গেল। তাহলে 1000 টাকা, আর এখানে কত হয়ে গেল 1331। তার মানে 1000 রিপ্রেজেন্ট করছে 2000, 1 রিপ্রেজেন্ট করছে 2, তাহলে 1331 রিপ্রেজেন্ট করবে কত 2662। তাহলে আমাকে 3 বছরের ক্ষেত্রে যেটা, যখন আমি 3 বছর পরে টাকাটা দিতে যাব তখন আমাকে 662 টাকা দিয়ে পুরো টাকাটা আমাকে কিন্তু শোধ করতে হলো। তার মানে এখানে যেটা হলো ক্যালকুলেশন করে সেটা হচ্ছে 2662। ব্যাপারটা বোঝো যে প্রথম বছর আমাকে কত টাকা সুদ লাগছে। টাইম 1 বছরের ক্ষেত্রে 1 বছরের জন্য প্রথম বছর যেটা সুদ সেটা হচ্ছে 200 টাকা। টাইম 2 বছর হয়ে গেল সেই জন্য সুদের পরিমাণ বেড়ে গেল। তারপরে আবার টাইম হচ্ছে গিয়ে 662 টাকা হয়ে গেল। এইবার অনেক সময় দেখো, এটা আমি তো নরমালি দেখালাম, কিন্তু অনেক সময় আবার কি হয় ইনস্টলমেন্টটা সেম হয়ে যায়। ইনস্টলমেন্টটা সেম মানে কি, এই যে এই যে একটা ইনস্টলমেন্ট, এই যে একটা ইনস্টলমেন্ট, এই যে একটা ইনস্টলমেন্ট, এই তিনটে ইনস্টলমেন্টকে কিন্তু আবার সেমও করা যায়। ঠিক আছে, যে তুমি চুক্তি করলে যে আমি প্রত্যেকটা ইনস্টলমেন্ট প্রিন্সিপালে দেবো এবং ইন্টারেস্টে দেবো, কিন্তু এরকম ভাবে দেবো প্রিন্সিপাল ইন্টারেস্ট মিলিয়ে, যাতে করে আমার প্রত্যেকটা কি হয়, তোমার প্রত্যেকটা ইনস্টলমেন্ট কিন্তু সেম হয়ে যায়। এবার এখান থেকে একটা জিনিস বোঝার আছে, এখান থেকে বোঝার জিনিসটা হচ্ছে কি, তুমি যদি ভালো করে লক্ষ্য করে দেখো, আমি এগুলো সাইডের গুলো এবার মুছে দিচ্ছি। আচ্ছা, এটা বোঝা যাচ্ছে তো, এটা বুঝতে পারলে কি লিখলাম, কি করলাম? ইনস্টলমেন্টে একটু বুঝতে হবে, একটা দুটো অঙ্ক করলে দেখবে অভ্যস্ত হয়ে যাবে। এখানে আমি করলাম কি অ্যাকচুয়ালি, আমরা যদি খুব ভালো করে লক্ষ্য করি তাহলে আমরা দেখব যে আমি কি করলাম অ্যাকচুয়ালি। ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, 2000 টাকা যখন পে করতে গেলাম কি করলাম, 2000 প্রথম বছরের ক্ষেত্রে 2000 টাকার উপরে কি করলাম 10%। 10% মানে কত করে 1 এর 10, তাহলে 10 টাকা যদি ধার নিয়ে থাকে তাহলে 1 টাকা আমাকে সুদ পে করতে হচ্ছে, তাহলে 2000 টাকার ক্ষেত্রে কত হয়ে যাবে 11/10 প্রথম বছরের ক্ষেত্রে। এটাই করেছি। দ্বিতীয় বছরের ক্ষেত্রে কি করেছি 2000 টাকা, এবং এটা কি করলাম 2000 এর, আচ্ছা এটা আমি মাঝখানে এটাকে মুছে দিই। দ্বিতীয় বছরের ক্ষেত্রে কি করেছি দেখো 11/10, 2 বছরের জন্য কি হবে 11/10। তৃতীয় বছরের ক্ষেত্রে এই 2000 টাকা, তাহলে এটা হচ্ছে প্রিন্সিপাল দিচ্ছ, প্রিন্সিপাল P1 P2 P3, আর এটা তুমি কি দিচ্ছ ইনস্টলমেন্ট দিচ্ছ। তাহলে এটা যেটা রেশিও এবার করবো সেটা হচ্ছে প্রিন্সিপাল এবং ইনস্টলমেন্টের রেশিও করবো। তাহলে এখানে কি হলো 11/10, 3 বছরের ক্ষেত্রে 11/10 ইন্টু 11/10। তাহলে আমরা যদি দুটো রেশিও করি না, দুটোর যদি রেশিও করি তাহলে দেখবে এই 2000 এর সাথে এই 2000 কাটবে, এই 2000 এর এই 2000 এবং এই 2000 সাথে এই 2000 কাটবে। মানে প্রথম ক্ষেত্রে যেটা প্রিন্সিপাল এবং ইনস্টলমেন্টের যেটা রেশিও আসবে সেটা হচ্ছে কি দেখো 10 দিয়ে যদি গুণ করি প্রথম ফার্স্ট ইয়ারের ক্ষেত্রে কি হয়ে যাবে 10 11। সেকেন্ড ইয়ারের ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে 100 টাকা হলে 121 টাকা।
থার্ড ইয়ারের ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে, 1000 টাকা হলে 1331। ভালো করে তুমি যদি লক্ষ্য করো, এটা হচ্ছে 10, এটা হচ্ছে 10, এটা যদি আরো ভালো করে লক্ষ্য করি তাহলে এটা কত হয়ে গেল, 10 এর স্কোয়ার, এটা 11 তার স্কোয়ার, এটা হচ্ছে 10 এর কিউব, এটা হচ্ছে 11 তার কিউব। তাহলে প্রথম বছর যদি কম্পাউন্ড ইন্টারেস্টে এরকম ভাবে আমরা যদি ইনস্টলমেন্ট ক্যালকুলেট করি, তাহলে প্রথম বছর 10 টাকা হলে প্রিন্সিপাল 10 টাকা দিলে 11 টাকা আমি কি করছি, ইনস্টলমেন্ট দিচ্ছি। মানে এই 11 টাকা ইনস্টলমেন্টের মধ্যে কি আছে, তোমার 10 টাকা প্রিন্সিপাল আছে। পরের বছর যখন আমি 121 টাকা দিচ্ছি, তার মধ্যে কিন্তু 100 টাকা প্রিন্সিপাল আছে, 21 টাকা সুদ আছে, চক্রবৃদ্ধি সুদ। তৃতীয় বছরের ক্ষেত্রে যখন আমি 1000 টাকা দিচ্ছি প্রিন্সিপাল, তার মধ্যে কিন্তু 331 টাকা তোমার সুদ আছে। তাহলে এই জায়গাটা তোমরা ক্লিয়ার হলো কিনা বলো, যে যখন আমরা ইনস্টলমেন্টে পে করছি তখন এই কনসেপ্টটাকে ইউজ করব, এই কনসেপ্টটাকে ইউজ করব। বন্দনা অমৃত, কারণ ওটাকে আমরা ক্যালকুলেশন করে পেলাম, দেখো এটাকে ক্যালকুলেশন করে পেলাম, ঠিক আছে, এটাকে ক্যালকুলেশন করে বোঝালাম, কারণ এটা তো 2000 কেটে যাবে, আমি একটা ক্যালকুলেশন নাহলে এখানে করে দেখাচ্ছি। 2000 ছিল, আর এখানে 2000 ইন্টু 11/10, তাহলে 2000 কাটলো, এখানে 1 হলো, এখানে কত হচ্ছে 11/10, বোথ সাইডে কত দিয়ে গুণ করবো বলো, 10 দিয়ে গুণ করলাম, তাহলে 10 একে 10, এখানে 10 দিয়ে তো কেটে গেল, তার মানে 11, 10:11, তাহলে ওটাই করেছি এখানে, 10 কত 11, 10:11, পরেরটা কি হয়ে যাবে, 100 121, তারপরটা কত হয়ে যাবে, 1131, 1331। বন্দনা অমৃত, বুঝতে পারলে কি বলতে চাইছি, না সব মাথার উপর দিয়ে গেল? যা, কারো কোনো রেসপন্স নেই? আচ্ছা যাক, হয়তো এখানে বুঝতে অসুবিধা হচ্ছে, চলো আমরা যখন ওই কোশ্চিনটাই করব তখন একটু ইজি হয়ে যাবে। দেখো কোশ্চিন নাম্বার 74 আমি করিয়ে দিচ্ছি, তারপরে আমি আবার কিছু কোশ্চিন করিয়ে দেবো, দুটো কোশ্চিন আর এক্সট্রা করে দেবো। কিছু টাকা ধার নিয়েছি এবং প্রত্যেকটা ইনস্টলমেন্ট কত, দেখো দুটো ইনস্টলমেন্ট নিয়েছি, আমার ইনস্টলমেন্ট গুলো কত টাকা, প্রথম ইনস্টলমেন্ট যেটা সেটা হচ্ছে 5547, পরপর দুটো ইনস্টলমেন্ট, দুটি ইনস্টলমেন্ট দিচ্ছে এবং দুটি ইনস্টলমেন্ট হচ্ছে কত, 5547 টাকার ইনস্টলমেন্ট। বলেছে যদি বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার এত টাকা হয় তবে তবে দেই সুদের পরিমাণ কত, তোমাকে সুদের পরিমাণটা বের করতে হচ্ছে, যে সুদ কত টাকা তাহলে তুমি দিচ্ছ, ঠিক আছে। তাহলে এবার বলো আমাকে রেট অফ ইন্টারেস্ট বলে দিয়েছে 7.1২%, 7.1২% মানে 7 2 14, 1 15, 15/2 পার্সেন্টেজের জন্য নিচে কত হলো 100, 5 দিয়ে কাটলাম, 5 3 15, 5 20 কত 100, মানে উপরে 3 নিচে হচ্ছে 40। তাহলে যেহেতু দুটো ইনস্টলমেন্ট, তার মানে ফার্স্ট একটা একটা সেকেন্ড, প্রথম বছরের ক্ষেত্রে কত হয়ে গেল 40 টাকা থেকে, এটা প্রিন্সিপাল আর এটা হচ্ছে ইনস্টলমেন্ট। 40 টাকা প্রিন্সিপাল হলে তুমি 43 টাকা দিচ্ছ সুদ সহ প্রথম ইনস্টলমেন্টটা। দ্বিতীয় যেটা ইনস্টলমেন্ট হবে সেটা কত হয়ে যাবে, 40 তার স্কোয়ার হয়ে যাবে, কারণ দ্বিতীয় বছরের ক্ষেত্রে আমি কি বললাম, দ্বিতীয় বছরের ক্ষেত্রে কি হয়ে যায় 40 43 40 43, প্রথম বছরের ক্ষেত্রে 40 43 এটাই ছিল, কিন্তু দ্বিতীয় বছরের ক্ষেত্রে কি হয়ে যাবে 40 43 40 43, মানে কত হয়ে গেল 40 তার স্কোয়ার, আমরা যেটা সাকসেসিভ ইনক্রিজ দিয়ে করেছিলাম, এটা কত হয়ে গেল 43 তার স্কোয়ার, ঠিক আছে। তার মানে এটা হয়ে গেল 40 তার স্কোয়ার করে দিলাম, এটা 43 তার স্কোয়ার, 43 তার স্কোয়ার। এবার একটা জিনিস দেখো, আমাকে দুটো ইনস্টলমেন্টের পরিমাণ কিন্তু সেম বলে দিয়েছে, দুটো ইনস্টলমেন্টই হচ্ছে সেম,
তাহলে দুটো ইনস্টলমেন্ট ফার্স্ট আগে তুমি সেম করে নাও। এটা কত হচ্ছে তোমার 1600 টাকা, আর এটা যদি গুণ করি তাহলে কত হয়ে যাবে, 43 কে 43 দিয়ে গুণ করো, 3 3 9, 3 4 12, 12 12 24, 24 এ 4, হাত থাকে 2, 4 4 16, 2 কত 18, মানে এটা কত হয়ে গেল 1849। তাহলে দুটো ইনস্টলমেন্ট, যেটা ফার্স্ট ইনস্টলমেন্ট এবং যেটা সেকেন্ড ইনস্টলমেন্ট, দুটোই কিন্তু সেম। তাহলে দুটো সেম হওয়ার জন্য আমরা কি করব, এই দুটো ইনস্টলমেন্টকে সেম করে নিব। তাহলে সেম করার জন্য আমাকে কি করতে হবে, এটাকেও আমাকে কত দিয়ে গুণ করতে হবে, এটাকে আমি 43 দিয়ে গুণ করলাম, এটাকেও তাহলে কি করব 43 দিয়ে গুণ করব, কারণ দুটো ইনস্টলমেন্ট হচ্ছে সেম। ইনস্টলমেন্ট গুলো দুটোই আমাকে কি বলে দিয়েছে, সেম বলে দিয়েছে। তাহলে প্রথম এবং সেকেন্ড ইনস্টলমেন্ট যেহেতু আমার সেম, তাহলে এটা কি করলাম, এটা 40 স্কয়ার, এটা 43 স্কয়ার হলো, দেখছি এটা 43 এর স্কয়ার মানে 1849, তাহলে এটাকে আমাকে 43 কে কত দিয়ে গুণ করলে সেম হবে, তাহলে বুঝতে পারছো 43 স্কয়ার করার জন্য আমাকে 43 * 43 করতে হলো, তাহলে এটা হয়ে গেল তোমার 1849। তাহলে এবার বলো যে প্রত্যেকটা ইনস্টলমেন্ট যদি সেম হয় তাহলে টোটাল প্রিন্সিপাল কত হয়ে গেল গো? এই প্রিন্সিপালটা যদি ক্যালকুলেশন করি তাহলে কত পেয়ে যাচ্ছি, 0 3 4 12 2, 0 3 4 12 2, 4 4 16, 1 17, মানে 1720 টাকা। 300 0, দেখো শূন্যকে প্রথমে 0 বসিয়ে দিলাম, 4 দিয়ে গুণ করলাম, 4 3 12, 4 4 16, 1 17, তাহলে একটা প্রথম ইনস্টলমেন্টে তুমি 1720 টাকা প্রিন্সিপাল দিয়েছিলে এবং দ্বিতীয় ইনস্টলমেন্টে তুমি কত দিয়েছে, 1600 টাকা প্রিন্সিপাল দিয়েছিলে। তাহলে দুটো প্রিন্সিপাল আমি যদি যোগ করি তাহলে কত হয়ে গেল, আচ্ছা এই প্রিন্সিপালটা আমি এখানে বসিয়ে দিই, তাহলে সুবিধা হবে যোগ করতে, 1600, তাহলে যোগ করে নাও, 0 হলো 2 6 7 13, 3320 টাকা, দেখে নাও 3320 টাকা আমি দুটো ইনস্টলমেন্টে 3320 টাকা প্রিন্সিপাল দিলাম, তাহলে আমি দিলাম কত তোমার অ্যামাউন্ট, এই তোমার ইনস্টলমেন্ট টোটাল কত দিলাম, দেখো ইনস্টলমেন্ট কত টাকা দিলাম, 1849 টাকা করে দুটো, উপরেও 1849, নিচেও 1849, তার মানে 1849 টাকা করে দুটো যদি হয় তাহলে 2 দিয়ে গুণ করে দাও, 9 দিয়ে 18 8, 9 দিয়ে 18 8, 4 দিয়ে 8 একে কত 9, 18 দিয়ে কত 36, 3698 টাকা। দুটো ইনস্টলমেন্টে যেটা পে করলাম সেটা হচ্ছে 3698 টাকা, 3698। তাহলে তুমি সুদ কত দিলে, সুদ দিলে তাহলে বিয়োগ করে দেবো, 8 থেকে 0 বাদ দিলে 8, 9 থেকে 2 দেখো 3698 থেকে 3320 বাদ দিয়ে দাও, একটু ক্যালকুলেটিভ আর কোনো কিছু না, 9 থেকে 2 বাদ দিলে কত 7, 6 থেকে 3 বাদ দিলে কত 3, 378 ইউনিট আমি সুদ দিতে হচ্ছে। এই 378 ইউনিটের আমরা ভ্যালু বের করবো, 378 ইউনিট। এবার একটা জিনিস বলো, একটা ইনস্টলমেন্ট সেটা কত টাকার গো, দেখো 31849 ইনস্টলমেন্ট, যেটা অ্যাকচুয়াল ইনস্টলমেন্ট হচ্ছে 1849, কিন্তু কোশ্চিন আমাকে কত বলে দিয়েছে, কোশ্চিন আমাকে বলেছে 5547, 55 কত 47, তাহলে 1849 এর ভ্যালু হচ্ছে 5547, তাহলে একের ভ্যালু কত, দেখো 1849 এর 3 গুণ করলে কত আসবে, এটা আসবে 3 9 7 7, 3 4 12, 2 14 3 8 54, 1 55, তাহলে একের ভ্যালু কত 3, তাহলে 378 এর ভ্যালু কত, 2 দিয়ে গুণ করে দাও, 8 2 16 6, 7 2 14, 1 15 5, 3 2 কত 6 1 কত 7, ভুল করলাম নাকি, তো 3 এর ভ্যালু আছে, সরি ভুল করছি, এখানে 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে 3 দিয়ে গুণ করো, 3 8 24 এর 4, 3 7 21 22 23, 3 3 9, 2 কত 11, তাহলে 1134 টাকা, এটা হচ্ছে answer। বুঝতে পারলে ইনস্টলমেন্টের অঙ্ক। আচ্ছা এরপরে আর একটা ইম্পর্টেন্ট টপিক আছে, কিন্তু আমি আজকে জাস্ট আমি ভেবেছিলাম যে আজকে বেশিক্ষণ পড়াবো না, 30 40 মিনিট খুব বেশি হলে পড়াবো, কারণ আমারও সামনে বিসিএস এর পরীক্ষা আছে, বুঝলে। তো আজকের ক্লাসটা এইটুকুই থাক, এরপরের দিন আর একটা টপিক আমরা সিম্পল ইন্টারেস্ট শুরু করবো, সিম্পল ইন্টারেস্ট শুরু করার সাথে সাথে এই ইনস্টলমেন্টের উপরে আরো কিছু কোশ্চেন করে নেবো, আজকে কেউ নেই, ভালো লাগছে না করাতে, সেই জন্য আজকে তাহলে এইটুকুই থাক।